নমস্কার বন্ধুরা, জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। এখানে তোমাদের সপ্তম পাশে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সপ্তম পাশে। এবং এখানে তোমাদের পদ হলো, অর্থাৎ তোমাদের যে পোস্টে নিয়োগ করা হবে সেটা হলো জেনারেল ওয়ার্কার। ক্যান্টিনে তোমাদের জেনারেল ওয়ার্কার পদে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে যোগ্যতা লাগছে সপ্তম পাস। শুধুমাত্র সপ্তম পাস যোগ্যতা থাকলেই কিন্তু এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারছো। এবং এখানে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। 18 থেকে 30-এর মধ্যে যারা রয়েছে তারা কিন্তু এই পোস্টের জন্য আবেদনের যোগ্য। এবং এখানে তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি যে এখানে তোমাদের এই পোস্টের আবেদনের শেষ তারিখ হলো 22/5/2024, অর্থাৎ তোমাদের এই মে মাসের 22 তারিখ কিন্তু আবেদনের শেষ তারিখ। তোমাদের 22 তারিখের মধ্যেই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে হবে। তো আমি এই ভিডিওতে তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য বা ডিটেলসে সব কিছু আলোচনা করেছি। তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। আমরা এরপর সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যাব, সেখান থেকে নোটিশটা ডাউনলোড করব এবং নেক্সট তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত সব কিছু ডিটেলসে জানিয়ে দেবো। তাই সঙ্গে থাকো এবং স্কিপ না করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আছে। এখানে তোমাদের দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট, অর্থাৎ তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নেম এখানে দেওয়া আছে এবং লাস্ট ডেট দেওয়া আছে 22/5/2024। প্রথমে দেওয়া আছে ক্লিক হেয়ার ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের যে আবেদন করার লিঙ্ক, এটা হলো তোমাদের এখানে ক্লিক করলে তোমরা অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করতে পারবে। এবং তোমাদের দেওয়া আছে নেক্সট ক্লিক হেয়ার ফর ওয়ান টাইম রেজিস্ট্রেশন, অর্থাৎ তোমাদের প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রথমে তোমাদের একটা রেজিস্ট্রেশন করার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন বা তোমাদের আবেদনপত্র জমা করতে হবে। এবং নেক্সট রয়েছে তোমাদের ভ্যাকেন্সি নোটিফিকেশন। তোমাদের যে নোটিশটা সেটা তোমাদের এই 3 নম্বর পয়েন্টে দেওয়া আছে। আমি এখান থেকে নোটিশটা ডাউনলোড করে নেব। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ। এখানে তোমাদের প্রথমেই দেখিয়ে দিই এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে। এখানে দেওয়া আছে পাস ইন ভিআইআই স্টুডেন্ট, অর্থাৎ তোমাদের যে ভিআইআই পাস, অর্থাৎ তোমাদের শুধুমাত্র 7 পাস যদি থেকে থাকো তাহলে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। শুধুমাত্র 7th পাস থাকলেই এই পোস্টের জন্য আবেদন করতে পারছো, আর কোনো যোগ্যতার কিন্তু প্রয়োজন নেই। তাহলে যারা 7 পাস রয়েছে তারাই কিন্তু এই পোস্টের জন্য আবেদনের যোগ্য। নেক্সট রয়েছে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস। এখানে তোমাদের দেওয়া আছে যে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের অনলাইনে আবেদন করার ডেট হলো প্রথম শুরু হয়েছে 8ই মে 2024, অর্থাৎ তোমাদের অলরেডি আবেদন করা শুরু হয়ে গেছে। এবং লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের অনলাইনে আবেদন করার লাস্ট ডেট হলো 22শে মে 2024, অর্থাৎ তোমাদের এই 22শে মের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। এই হলো তোমাদের লাস্ট ডেট সম্পর্কে তথ্য। পরবর্তীতে রয়েছে তোমাদের বয়সের যোগ্যতা, অর্থাৎ তোমাদের বয়স কতটা থাকতে হবে এই পোস্টের জন্য। দ্য আপার এজ লিমিট প্রেসক্রাইবড ফর দ্য পোস্ট শ্যাল নট এক্সিড 30 ইয়ার্স, অর্থাৎ তোমাদের বয়স কিন্তু 30 বছরের বেশি হওয়া চলবে না। অর্থাৎ তোমাদের বয়স এখানে লাগছে 18 থেকে 30 বছরের মধ্যে। এটা হলো তোমাদের যে বয়সের মাত্রা, সেটা 30 বছরের মধ্যে কিন্তু সকলকে থাকতে হবে। এবং এটা তোমাদের 22শে মে 2024 এই তারিখ অনুযায়ী বয়স তোমাদের 30 কিন্তু হতে হবে। এবং যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের জন্য যে গভর্নমেন্ট রুল অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়, সেই বয়সের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ 3 বছরের মতো। অর্থাৎ যাদের বয়স 30 তারা কিন্তু 33 বছর পর্যন্ত, যাদের ওবিসি কাস্টের মধ্যে রয়েছে তারা কিন্তু 33 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে এই পোস্টের জন্য। অর্থাৎ এখানে গভর্নমেন্ট রুল অনুযায়ী যে বয়সের ছাড় দেওয়া হয় সেই বয়সের ছাড় কিন্তু তোমরা এই পোস্টের জন্য পেয়ে যাচ্ছ। এবং যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য যে বয়সের ছাড়ের যে নিয়ম রয়েছে সেই বয়সের ছাড় কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। পরবর্তী রয়েছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে তথ্য। এখানে তোমাদের দেওয়া আছে নম্বর অফ ভ্যাকেন্সিজ অ্যান্ড রিজার্ভেশনস, অর্থাৎ তোমাদের কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং রিজার্ভেশন কীভাবে করে দেওয়া আছে। তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 15টা পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এবং তোমাদের ইউআর ক্যাটাগরি, অর্থাৎ যারা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 7টার মতো।
এবং যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে থাকছো তাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 7টা, এবং যারা ইডাব্লিউএস ক্যাটাগরি তাদের জন্য ভ্যাকেন্সি থাকছে 1টা। অর্থাৎ তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 15টার মতো। ইডাব্লিউএস অর্থাৎ যারা কোনো কাস্টের মধ্যে পড়ছো না, জেনারেল ক্যাটাগরি, জেনারেল বলা চলে ইউআরদেরকে, জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে 7টা ভ্যাকেন্সি। তো এই হলো তোমাদের ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কিত তথ্য। এবং তারপরে রয়েছে তোমাদের বেতন। এখানে তোমাদের বেতন দেওয়া আছে যে কন্ট্রাক্ট পিরিয়ড, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তোমাদের 3 বছরে যে বেতন দেওয়া হবে সেটা তোমাদের এখানে দেওয়া আছে। যে ফার্স্ট ইয়ারে তোমাদের বেতন থাকছে 20,200 টাকা পর্যন্ত, এবং সেকেন্ড ইয়ারে তোমরা বেতন পেয়ে যাচ্ছ 20,800 টাকা, এবং থার্ড ইয়ারে তোমাদের বেতন থাকছে 21,500 টাকা পর্যন্ত। এবং এখানে তোমাদের যে এক্সট্রা হাউস ওয়ার্ক যদি করা থাকে পার মান্থ, তখন তোমাদের বেতন থাকবে আরও এক্সট্রা 5,050 টাকা, এবং তার সঙ্গে সেকেন্ড ইয়ারে 200 টাকা, এবং থার্ড ইয়ারে তোমাদের 5,380 টাকার মতো তোমাদের যে এক্সট্রা বেতন সেটা কিন্তু তোমরা এই পোস্টের জন্য পেয়ে যাবে। এবং তোমাদের এখানে পিরিয়ড অফ কন্ট্রাক্ট, অর্থাৎ তোমাদের কতদিনের কন্ট্রাক্ট হিসাবে নিয়োগ করা আছে সেটাও দেওয়া আছে যে দ্য এবাভ পোস্ট ইজ টেম্পোরারি। তোমাদের এটা কিন্তু টেম্পোরারি 3 বছরের জন্য, কিন্তু যদি তোমাদের পারফরমেন্স ভালো হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে আরও তোমাদের যে টাইম সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হতে পারে। তো তোমাদের সেটা প্রথমত কন্ট্রাকচুয়াল বা তোমাদের পার্মানেন্ট টেম্পোরারি নিয়োগ করা হচ্ছে, এবং পারফরমেন্স অনুযায়ী তোমাদের আরও যে পিরিয়ড বা টাইমটা কিন্তু বাড়িয়ে দেওয়া হতে পারে। তারপর রয়েছে তোমাদের সিলেকশন প্রসেস, অর্থাৎ তোমাদের কীভাবে এখানে নিয়োগ করা হবে। যেমন প্রথমে দেওয়া আছে যে দ্য মেথড অফ সিলেকশন শ্যাল বি থ্রু রিটেন অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্ট, অর্থাৎ তোমাদের দুটো টেস্ট এখানে নিয়োগ করা হবে। প্রথমে হচ্ছে রিটেন টেস্ট, তারপর রয়েছে প্র্যাকটিক্যাল টেস্ট। তোমাদের রিটেন টেস্ট টোটাল মার্কস থাকবে তোমাদের 100 মার্কসের উপর তোমাদের এখানে নিয়োগ করা হবে। রিটেন টেস্টে তোমাদের থাকছে 20 মার্কস, যেটাতে তোমাদের টোটাল টাইম থাকছে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা। তোমাদের 20 নম্বরের পরীক্ষা, সেখানে তোমাদের টাইম থাকছে 1 ঘন্টার মতো তোমাদের প্রথম যে রিটেন টেস্ট সেটাতে। এবং তারপরে থাকছে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট, এখানে তোমাদের টোটাল মার্কস থাকছে 80, এবং রিটেন টেস্টে 20, তোমাদের টোটাল মার্কস 100। এই 100 নম্বরের ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হবে। এবং তোমাদের কত নম্বর তুলতে হবে সেটাও দেওয়া আছে যে যারা ইডাব্লিউএস ক্যাটাগরি বা আনরিজার্ভড পোস্টের মধ্যে থাকছো তাদের জন্য এখানে 50% মার্কস তুলতে হবে, অর্থাৎ 50, 100-র মধ্যে 50 পেলে তারা কিন্তু পাস করে যাবে এই পোস্টের জন্য। এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য মার্কস থাকতে হবে 45%, 45% মার্কস তুলতে হবে এই পোস্টের জন্য। তারপর পরবর্তী রয়েছে তোমাদের যে আবেদন পদ্ধতি, কিভাবে আবেদন করবে, হাউ টু অ্যাপ্লাই। এখানে দেওয়া আছে যে অ্যাপ্লিক্যান্টস শুড গো থ্রু দ্য ইউজার ম্যানুয়াল অ্যান্ড FAQ পাবলিশড ইন দ্য লিঙ্ক www.cocinshipyard.in, এই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এবং তোমাদের এখানে দেওয়া আছে যে কেরিয়ার পেজ একটা অপশান, সেখানে গিয়ে CSL তারপরে কোচিং এই পোস্টে গিয়ে কিন্তু এই জায়গাতে গিয়ে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। এবং তোমাদের এখানে দেওয়া আছে যে প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, যেটা তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি ওয়ান টাইম রেজিস্ট্রেশন, তারপরে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে। এইভাবে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। প্রথমে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, এখানে দেওয়া আছে রেজিস্ট্রেশন করার পর তোমাদের যে আইডি পাসওয়ার্ড থাকবে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে পর তোমাদেরকে আবার অনলাইন পোর্টালে লগ ইন করার পর সেখান থেকে আবার তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে। এবং তোমাদের সাবমিটের ডেট আমি প্রথমে বলেছি 22শে মে 2024 হলো লাস্ট ডে তোমাদের সাবমিট করার। তো এইভাবে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং তোমাদের যে আবেদনের ফি বা তোমাদের অ্যাপ্লিকেশনের ফি লাগে সেটা হলো অ্যাপ্লিকেশন ফি অফ 200, অর্থাৎ তোমাদের এখানে 200 কিন্তু অ্যাপ্লিকেশন ফি হিসাবে লাগছে। 200 টাকা তোমাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং যে কোনো মাধ্যমে কিন্তু তোমরা এখানে কাটাতে পারো তোমাদের অ্যাপ্লিকেশন ফিটা। এবং এখানে দেওয়া আছে যে অ্যাপ্লিক্যান্টস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব নিড নট পে অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ যারা SC ক্যাটাগরির মধ্যে থাকছো বা ST ক্যাটাগরির মধ্যে তাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, তাদেরকে অ্যাপ্লিকেশন ফি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এ হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য। তোমাদের নোটিশটা জারি করা হয়েছে কোচিন শিপওয়ার্ড লিমিটেড থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, এখান থেকে তোমাদের নোটিশটা জারি করা হয়েছে। এবং তোমাদের ভ্যাকেন্সি নোটিফিকেশন নাম্বারও দেওয়া আছে এখানে। এখানে তোমাদের দেওয়া আছে কোচিন শিপওয়ার্ড লিমিটেড এ লিস্টেড প্রাইমার মিনিরত্ন শিডিউল এ কোম্পানি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে, অন্য কোনো মাধ্যমে আবেদন করলে কিন্তু তা গ্রহণযোগ্য হবে না।
ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স, অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। তো এই হলো তোমাদের আবেদন পদ্ধতি, সব কিছু ডিটেলসে। যারা যোগ্য তারা অবশ্যই আবেদন করবে, এবং যারা ভিডিওটা দেখছো আবেদন করতে চাও অবশ্যই নিজের দায়িত্বে আবেদন করবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিও, এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।